মৃত্যুর পর মানুষ কোথায় যায়, এই প্রশ্নটা সবাই করে। কিন্তু যদি কেউ না যায়, যদি কেউ থেকে যায় শুধু নিজের নামটা লিখে যাবার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি পার্থ, আর আপনারা এখন দেখছেন স্টোরি টেলার পার্থ। আজ শুনবেন একটি ভূতের গল্প। গল্পটি হলো যাদের নাম বা যাদের হাজিরা এখনো বন্ধ হয়। তো আর দেরি নয়, চলো শুরু করি। শহরের একদম প্রান্তে একটি বন্ধ হয়ে যাওয়া কলেজ। নাম ফলক ঝুলে আছে, কিন্তু অক্ষরগুলো মুছে গেছে। আমি সেখানে গিয়েছিলাম একটা কাজের জন্য, পুরানো নথি খুঁজতে। লোকাল লোকেরা শুধু একটা কথাই বলছিল, সন্ধ্যার পর এখানে কেউ থাকবেন না। লাইব্রেরির পিছন ঘরে আমি একটা আলমারি পেলাম। ভেতরে শুধু হাজিরা খাতা। বছরের পর বছর ক্লাসের নাম নেই, শুধু তারিখ আর নাম। তবে অদ্ভুত একটা ব্যাপার যে শেষ পাতাগুলো একেবারে পুরো নতুন, আজকের তারিখ পর্যন্ত। আমি খাতা খুলে দেখলাম শেষ নামটা আমার নিজের, আমার হাতের লেখাই না, কিন্তু বানান একদমই ঠিক। আমি নিশ্চিত আমি এখানে কখনো পড়িনি। ঘড়িতে তখন 7:10, সন্ধ্যাবেলা। হঠাৎ শুনলাম দূরে একটা ঘন্টা বাজল। কলেজ তো আর ক্লাস হয় না। তারপর একে একে চেয়ার টানার শব্দ, ফিসফাস কলম চালানোর শব্দ। আমি খাতার মাঝখানের একটা পাতা পেলাম, লাল কালি দিয়ে লেখা, ফিরে আসেনি। তার নিচে কয়েকটা নাম। আমি গুগলে সার্চ করেছিলাম। পরে সবাই বছরের পর বছর আগে মারা গেছে, কেউ দুর্ঘটনায়, কেউ অসুস্থতায়, কেউ আবার নিখোঁজ হয়ে। আমি জানালার দিকে তাকাতেই হঠাৎ ভেতরে আলো জ্বলে উঠল। একটা ক্লাসরুম, 30 থেকে 35 জন বসে আছে। সবাই নীরব ছিল। ভয়ঙ্কর বিষয়, ওদের চোখে কোনো প্রতিফলন নেই। বোর্ডের সামনে একজন দাঁড়িয়ে, মুখটা ঠিকঠাক স্পষ্ট নয়, তবে সে বলল, আজ যারা হাজিরা দেবে না তারা আর এখানে ফিরবে না। আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যেতে লাগলো। একটা একটা করে নাম ডাকা শুরু হলো। যারা উঠে দাঁড়াচ্ছে তারা দাঁড়ানোই আগেই ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, যেন কখনোই ছিল না। আমি লুকিয়ে থাকা অবস্থায় একটা কথোপকথন শুনতে পেলাম, মৃত্যু মানে শেষ নয়, শেষ মানে হাজিরা বন্ধ। আমি বুঝলাম এটা কোনো ভুতুড়ে কলেজ না, এটা শুধু মৃতদের অপেক্ষা ঘর। শেষে নাম ডাকা হলো, কিন্তু নামটা আমার। ঘরের মধ্যে সব মাথা একসাথে আমার দিকে ঘুরল। আমি দৌড়াতে গিয়েও পারলাম না, পা যেন মেঝেতে আটকে গেছে। শিক্ষক আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো আগেই এসেছো, আজ থেকে ঠিক 15 বছর আগে। হঠাৎ আমার মাথার ভেতর একটা স্মৃতি ভেঙে পড়ল, একটা দুর্ঘটনা, একটা অন্ধকার, তারপর কিছুই না। আমি বুঝলাম আমি বেঁচে ছিলাম না, আমি শুধু নিজেকে বেঁচে মনে করেছিলাম। এই কলেজ সবাইকে ডাকে না, শুধু তাদের যারা নিজের মৃত্যুকে মেনে নিতে পারেনি। শিক্ষক বলল, যদি আজ হাজিরা না দাও তাহলে তুমিও যেতে পারবে না। আমি কলমটা নামিয়ে রাখলাম। চারপাশে আর্তনাদ শুরু হলো। যারা নাম লিখেছে তারা আটকে গেছে। আমি চোখ বন্ধ করলাম, দেখলাম ঘন্টা বাজল। চোখ খুলে দেখি আমি কলেজের বাইরে। সূর্য উঠছে, কিন্তু সবই স্বাভাবিক। কয়েকদিন পরে আমি খবরের কাগজে দেখলাম 15 বছর আগে নিখোঁজ হওয়া এক যুবকের দেহ শনাক্ত, কিন্তু ছবিটা আমার,
নিচে লেখা মৃত্যুর আগে নাকি সে বলতো সে প্রতিদিন কলেজে যায়। যদি কখনো ও কোনো বন্ধ জায়গায় হাজিরা খাতা দেখো, নিজের নামটা খুঁজতে যেও না। আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্পের সম্ভার নিয়ে। আর তোমাদের কেমন গল্প পছন্দ অবশ্যই কমেন্ট করবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই।